বাংলাদেশ ফুটবল লিগ 2025-26-এর চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এক ম্যাচ হাতে রেখেই তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আজকে আবাহনীর সাথে ম্যাচ ছিল এবং বসুন্ধরা কিংস 2 গোলে জিতে গেছে ম্যাচটা। শুরুর দিকে অবশ্য ফাইট হলেও ফার্স্ট হাফে কেউ কোনো গোল করতে পারেনি এবং সেকেন্ড হাফে যখন ফাইটটা আরও জমে গেছিলো, আবাহনী অনেকটা ম্যাচটা কন্ট্রোলে নিয়ে এনেছিল। তখনই ফাইম বল নিয়ে গোল বক্সের ভিতরে ঢুকে যায় এবং তখনই পেনাল্টি এরিয়ায় দুটো প্লেয়ার একসাথে ফাউল করে। তখন রেফারি পেনাল্টি দেয় এবং সেখান থেকে আমরা গোল করি, মানে বসুন্ধরা কিংস। আমি বসুন্ধরা কিংস সাপোর্ট করি। সো সেখান থেকে বসুন্ধরা কিংস এগিয়ে যায় এবং তার সাথে সাথেই সোল্ডানা সেকেন্ড গোলটা করে। এটা ছিল ম্যাচের রেজাল্ট, কিন্তু ম্যাচের শুরুর দিকেও একটু প্রবলেম হয়েছে। ম্যাচটা যেহেতু আবাহনীর সাথে বসুন্ধরা কিংসের, সেহেতু একটা হাইপ আলাদা, কারণ হচ্ছে এরা দুজন প্রচুর বড় একটা রাইভাল এবং এদের ফ্যান্সরাও সেরকম রাইভাল। সো সাধারণত বাংলাদেশ ফুটবল লিগের কোনো মানে স্টেডিয়ামে তেমন কোনো দর্শকরা দেখতে যায় না, কিন্তু আজকের ম্যাচে ভালো পরিমাণেই দর্শকরা ছিল, কারণ বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী। কিন্তু আমার মতো যারা ইউটিউবে খেলা দেখতেছে, তারা অনেক সময় প্রায় 20 মিনিটের মতো খেলাটা দেখতে পারেনি। এটা এসের ব্যর্থতা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যর্থতা, এবং সবাই কমপ্লেন করতেছিল। এবং এন্ড মোমেন্টে যখন খেলাটা স্টার্ট হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে ম্যাচ, কিন্তু ইউটিউবে স্কোর কার্ড দেখা যাচ্ছে না। এটা আর একটা সমস্যা। এবং সবচেয়ে বড় কথা, ভয়েস আসতেছিল না। যারা কমেন্টি করতেছিল তারা কমেন্টি করতেছিল কিনা সেটাও সন্দেহ, কিংবা আমরা ইউটিউবে শুনতে পাচ্ছিলাম না। যারা যারা ইউটিউবে দেখছেন তারা জানেন। সেটা প্রচুর ডিস্টার্বিং ছিল, ফ্যানদের জন্য প্রচুর ফ্রাস্ট্রেটিং ছিল। অবশ্য বসুন্ধরা কিংসের ম্যাচে এরকম ঝামেলা আজকাল চলতেছে। লাস্ট ম্যাচ যেটা হলো পুলিশ এফসির সাথে, সেটা 168 মিনিটের খেলা হয়েছে, কারণ একটা রেড কার্ডের পর একটা সাবস্টিটিউট নিয়ে ঝামেলা হয়েছে। পুলিশ এফসি একটা সাবস্টিটিউট নেওয়া ছিল রুলের অ্যাগেনস্টে, যেটা নিয়ে প্রতিবাদ হয়। পরে তারা বিভিন্ন রুল গোনায়, কিন্তু লাস্টে কোনো কাজ হয়নি। পরে যখন ম্যাচটা স্টার্ট হয়, 27 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়, কিন্তু যেই টাইমটা নষ্ট হয়েছে সেটা আরও বেশি ছিল। যান আজকে ম্যাচে আসি। সো এই ম্যাচের পর একটা ম্যাচ এখনও বসুন্ধরা কিংসের কাছে আছে, কিন্তু তার আগেই বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়ে গেছে। এটা নিয়ে তাদের 6th চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন হয় 18-19, তারপরে 20-21, তারপর 21-22, 22-23, 23-24, এবং তারপরে 6th টাইম, মানে এই সিজনে 25-26-এ। এবং বসুন্ধরা কিংস যেভাবে পারফর্ম করছে, পুরো লিগে ডমিনেট করছে। লাস্টের যে পুলিশ এফসির সাথে যদি ম্যাচটা জিতে যেত, তাহলে আজকের ম্যাচটার আগেই তারা চ্যাম্পিয়ন হয়ে যেত। আবাহনী আজকের ম্যাচে খারাপ করছে একদম না, তারাও প্রচুর ডমিনেট করার ট্রাই করতেছিল। একটা সময় মনে হচ্ছে যেন ম্যাচটা তারা নিয়ে যেতে পারে, কিন্তু এই পেনাল্টিটা হওয়ার পর পুরো ম্যাচটা বসুন্ধরা কিংসের হাতে চলে যায়। তারপরে অনেকে একটা আশা নিয়েছিল, কিন্তু সাথে সাথে সোহেল রানা সেকেন্ড গোলটা করে ফেলে। এবং এই লিগে কোনো ফাইনাল ম্যাচ নাই। পয়েন্ট টেবিলে যারা সব থেকে উপরে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। বসুন্ধরা কিংসের পয়েন্ট হচ্ছে গিয়ে পয়েন্ট 38, আবাহনী লিমিটেডের পয়েন্ট 34, এবং লাস্ট যে একটা ম্যাচ আছে সেটা সবার জন্যই ফর্মালিটি, কারণ অলরেডি বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু আমাদের লিগটাকে আরও বেটার করা উচিত, প্লেয়ারদের আরও বেশি ফ্যাসিলিটি দেওয়া উচিত, তাদের ট্রেনিং করানো উচিত, কারণ এই প্লেয়াররাই আমাদের ন্যাশনাল টিমে খেলবে। এরা যত ভালোভাবে ট্রেন হবে, ন্যাশনাল টিমের জন্য তত বেশি ভালো হবে। সো গাইজ, আপনি কোন টিমে সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বসুন্ধরা কিংস জিতেছে, এটা আপনি খুশি হয়েছেন নাকি দুঃখী? কারণ আবাহনী ফ্যানরা তারা প্রচুর দুঃখী হয়ে গেছে। সো অবশ্যই এটা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।